নিশিযোগে কীর্তন, দিবাভাগে সুরধ্বনিতে স্নান, শচীর হাতে অন্নভোজন, সমস্ত দিন কৃষ্ণ কথা। এই রূপে 5 দিন অতীত হল। প্রভু কবে কি করবেন কেউ কিছু জানেন না। 5 দিন পরে প্রভাতে প্রভু প্রাতঃ স্নান করে এসে বললেন, আমি নীলাচলে চললাম। প্রভু নীলাচলে চললেন, এ কথা মুখে মুখে দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ল। যে যেখানে ছিল দৌড়ে এসে প্রভুকে ঘিরে ফেললেন। শচীমাতা এলো থেলো বেশে যত দূর পারেন দৌড়ে এসে বসে পড়লেন। নিমাই চন্দ্রের ভাব যেন তখন সমুদয় ভুলে গিয়েছেন, আর সকলে তাকে ঘিরে না ফেললে অমনি অমনি চলে যেতেন। কিন্তু শচী এবং ভক্তগণ যখন তাকে ঘিরে ফেললেন, তখন প্রভুর সে ভাব গেল। প্রভু যাবেন বলে সকলকে প্রবোধ বাক্য বলতে আরম্ভ করলেন। প্রথমেই শ্রী হরিদাস অতি কাতরে চরণতলে পড়লেন, বললেন, প্রভু আমাকে তুমি কার কাছে রেখে যাও? আমি তো নীলাচলে যেতে পারবো না। হরিদাসের ন্যায় গম্ভীর ও বিজ্ঞ ভক্তের দশা দেখে উপস্থিত সকলে তার প্রতি চাইলেন। হরিদাস স্বভাবত দিনের দিন, তার উপর তিনি দৈন্য করতে থাকলে দয়াময় প্রভু বড় ক্লেশ পেতেন। প্রভু কঠিন হয়ে বিদায় নিতে এসেছিলেন, কিন্তু হরিদাসের অবস্থা দেখে তার নয়নে জল আসলো। বললেন, হরিদাস শান্ত হও, তোমার কাতর উক্তিতে আমার বুক ফেটে যায়। তুমি নিশ্চিন্ত হও, আমি তোমার জন্য শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করব। খুব শীঘ্রই তোমাকে আমি সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ভক্তগণ দেখেন যে প্রভু চললেন। প্রভু যখন চললেন তখন তাকে রাখে কার সাধ্য? কি বলেই বা রাখেন? তবু তারা একটা কথা ওঠালেন, সেটা এই যে উড়িষ্যার হিন্দু রাজার সাথে গৌড়ের মুসলিম নবাবের তখন ঘোরতর সমর চলছে। অতএব উড়িষ্যা যাওয়ার পথ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ভক্তগণ বললেন, প্রভু এরূপ যতদিন থাকে ততদিন শ্রীক্ষেত্রে কেউ যেতে পারবে না। অতএব আপনি ক্ষান্ত হন, পথ পরিষ্কার হলে তখন যাবেন। প্রভু উপহাস করে বললেন, শ্রী নীলাচল চন্দ্রকে দর্শন করতে যাচ্ছি, আমাকে কে রোধ করবে? সে যাই হোক, সকলে বুঝলেন প্রভুকে আর রাখা যায় না। তখন শ্রী অদ্বৈত করজোড়ে বললেন, প্রভু আর কয়েকটা দিন থেকে যান, আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করুন। শ্রী অদ্বৈতের কথা প্রভু পারতপক্ষে কখনো উপেক্ষা করতে পারতেন না। প্রভু একটু থেমে বললেন, তাই হবে। আর অমনি সকলে আনন্দে বিহ্বল হলেন। একজন ব্রাহ্মণ প্রভুকে দাঁড়িয়ে দেখছিলেন। প্রভু সেই গোলের মধ্যে দাঁড়িয়ে আছেন। প্রভুর হাতে দণ্ড, গায়ে কাঁথা দ্বারা আবৃত। গমনোন্মুখ হয়ে দাঁড়িয়ে সকলের সাথে কথা বলছেন। এই নতুন ব্রাহ্মণতনায় প্রভুর সর্বাঙ্গ ভালো করে দেখতে পাচ্ছেন না, যেহেতু সেটা কাঁথা দ্বারা আবৃত। মুখখানি দেখছেন চন্দ্রের ন্যায়। মনে ভাবছেন, প্রভুর মুখখানি কি মিষ্ট, অঙ্গখানি না জানি কেমন। মুখখানি তো দেখলাম, অঙ্গটি কি দেখতে পাবো না? প্রভুর শ্রীঅঙ্গ দর্শন করবার নিমিত্ত
ক্রমেই তার ব্যাকুলতা বাড়ছে। শেষে অধৈর্য হয়ে উন্মত্তের মতো অবস্থা প্রাপ্ত হলেন। তখন কর্তব্য অকর্তব্য জ্ঞান শূন্য হয়ে সেই লোকের মাঝে, যে প্রভুকে স্পর্শ করতে শ্রী অদ্বৈতেরও ভয় করে, তার অঙ্গের কাঁথাখানি হঠাৎ বল করে কেড়ে নিলেন। প্রভুর অঙ্গের কাঁথা এই রূপে অপসৃত হল, যেন বোধ হল মেঘাবৃত চন্দ্র প্রকাশিত হলেন। ব্রাহ্মণ তখন প্রভুর শ্রীরূপ দর্শন করে বলে উঠলেন, কি সুন্দর, কি সুন্দর। ব্রাহ্মণের কাণ্ড দেখে ভক্তগণ প্রথমে চমকিত হয়েছিলেন, কিন্তু যখন তার মনের ভাব বুঝলেন আর তার দশা দেখলেন, তখন সকলে আনন্দে নিমগ্ন হলেন, আর প্রভু একটু লজ্জা পেলেন। সত্যি, ভগবান যখন ভক্তকে দর্শন দেন, তখন তিনি তার নিকটে সর্বাঙ্গ সুন্দর হয়েই আসেন। আর ভক্ত তখন একটি প্রার্থনাই করে, হে নাথ, হে সুন্দর, হে নয়নানন্দ, হে বধূ, আমাকে 1,00,000 চক্ষু দাও। তোমার ও রূপ আমার এই দুটি আখিতে ধরছে না। এইভাবে বিজয় আখরিয়া শ্রী গৌরাঙ্গের একখানি হাত দর্শন করে 7 দিবস উন্মাদ ছিলেন। শ্রীবাসের মুসলিম দর্জিও শ্রী গৌরাঙ্গের রূপ চকিতের মতো দর্শন করে দেখেছি দেখেছি বলে 7 দিবস পাগল প্রায় ছিল। এই রূপ রসাস্বাদই জীবের চরম গতি। জীব সংসার পেতে, অর্থাৎ পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা ভ্রাতা নিয়ে যে রস শিক্ষা করে, এই রসের চরম গতি শ্রী ভগবান। আর এই রস দ্বারা সাধনাকে শ্রী ভগবানের মধুর ভজন বলে। শ্রী নিমাই শ্রী অদ্বৈতের অনুরোধে আর কয়েকদিন বাস করলেন। এই রূপে শ্রী অদ্বৈত 10 দিন মহোৎসব করলেন। সন্ন্যাস করিল প্রভু কারো নাহি মনে, আনন্দে গোয়ায় দিবা রাত্রি সংকীর্তনে। শ্রী নিমাই যাবেন, প্রভাতে এই কথা বললেন। এই কথা বললে সকলে এসে প্রভুর চারিদিকে দাঁড়ালেন। শচী মাতাও আসলেন। প্রভু মাঝখানে বসে, শচী মাতা সামনে, আর ভক্তগণ চারিপাশে। প্রভু গম্ভীর স্বরে বললেন, তোমরা আমার বান্ধব, আমাকে অহৈতুকী প্রীতি করে থাকো। আমি যে সে ঋণ শোধ করব এমন আমার কিছুই নেই। তোমরা গৃহে গমন করো, গিয়ে দিবানিশি শ্রীকৃষ্ণ ভজন করো। আমি নীলাচলে চললাম, দেখি যদি শ্রী নীলাচল চন্দ্র আমাকে দয়া করেন। এটা বলতে, অর্থাৎ নীলাচল চন্দ্রের স্মরণ মাত্র প্রভুর নয়ন জলে ভরে উঠল। কিন্তু সময় বুঝে অতি কষ্টে ধৈর্য ধরলেন। প্রভু এই কথা বলে উঠে দাঁড়ালেন ও হরিবোল হরিবোল বলে অগ্রসর হলেন। শচী মাতা উঠে পুত্রের গলা ধরবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন হরিদাস অতি আর্তনাদে প্রভুর চরণে পড়লেন, পড়ে করুণ স্বরে কাঁদতে লাগলেন। সে ক্রন্দনে সকলের হৃদয়ের বন্ধন ছিন্ন হয়ে গেল ও সকলে এক স্বরে একেবারে কেঁদে উঠলেন। প্রভু বললেন, হরিদাস, তুমি যেরূপ করে আমার চরণ ধরলে, তুমি
ও তোমরা সকলে এই কৃপা করো যেন আমিও এইরূপ কাতর হয়ে শ্রী নীলাচল চন্দ্রের চরণ ধরতে পারি। শ্রী নীলাচল চন্দ্রের নাম করতে আবার প্রভুর নয়ন জলে পুড়ে উঠল। ভক্তগণ বুঝলেন প্রভুকে আর ধরে রাখতে পারবেন না। তবু যাবৎ শ্বাস তাবৎ আশ, মানুষ আশা ছাড়তে পারে না। তাই আর একবার প্রাণপণে চেষ্টা করবেন ভেবে শ্রীবাস মুখপাত্র হয়ে প্রভুকে বলতে লাগলেন, প্রভু, আমরা ছাড়, তুমি স্বতন্ত্র পুরুষ। আমরা মলিন, তুমি পবিত্র। আমরা ক্ষুদ্র বুদ্ধি, তুমি জ্ঞানময়। আমরা মায়ায় অভিভূত, তুমি তার অতীত। আমরা তোমার গতিরোধ করব কিরূপে, এবং তার চেষ্টা করাও আমাদের পক্ষে অপরাধ। কিন্তু প্রভু, আমরা মুগ্ধ জীব। আমাদের তুমি যেরূপ প্রকৃতি দিয়েছ তার অধীন হয়ে তোমাকে কিছু বলবো। প্রভু, তাতে দোষ নেবে না। তুমি অসাধনে হঠাৎ উপস্থিত হয়ে তোমার বিনোদ লীলা দেখালে, আবার এখন ভুবন অন্ধকার করে তোমার এই অসহনীয় লীলা দেখাতে চললে। কেন? আমাদের কি অপরাধ? কি অপরাধ হতে তুমি এ সম্পত্তি হতে বঞ্চিত করছো? তুমি যে শুধু যাচ্ছ তা নয়, আমাদের প্রাণ, মন, বুদ্ধি, এমনকি পঞ্চেন্দ্রিয় পর্যন্ত নিয়ে যাচ্ছ। আমরা থাকবো কি রূপে? প্রভু, তুমি বলতে পারো যে আমরা যা অসাধনে পেয়েছিলাম তাই বিস্তর। আমরা ছাড়, কিন্তু তুমি যার উদরে জন্মেছ আর যাকে পদসেবার অধিকারী করেছ, সেই সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর অবস্থা একবার মনে করো দেখি। মা জননী তোমার সম্মুখে, তার দশা একবার চেয়ে দেখো। আর বিষ্ণুপ্রিয়া নদিয়ায় বসে কাঁদছেন, তার ক্রন্দনে পৃথিবী বিদরিত হয়ে গেল। পশু পক্ষী, লতাপাতা, পাষাণ পর্যন্ত ঝুরছে। প্রভু, জীবকে করুণা করতে যাচ্ছ, কিন্তু নিজ জনকে কি অপরাধে দুঃখ দিচ্ছ? তাই বলি প্রভু, নদের ধন নদে চলো। আমাদের নদের চাঁদ এখন নীলাচলে উদয় হতে চললেন। এটা কি আমাদের প্রাণে সয়? প্রভু, বিনোদ লীলা করলে, করে জীবগণকে বৃন্দাবনের সম্পত্তি দেখালে। কীর্তন সমুদ্র মন্থন করে সুধা উঠালে, উঠিয়ে সমস্ত জগৎ জীবকে উন্মত্ত করলে। এখন কেন বিষ উঠাতে চাচ্ছ? নদে চলো, সংকীর্তন করো। তোমার জীবগণের আর কি সম্পত্তির প্রয়োজন? নাগর বেশ ধারণ করে আমাদের চিত্ত আকর্ষণ করে এখন কাঙাল হয়ে সামনে উদয় হলে দ্বারে দ্বারে ভিক্ষা করবে। শ্রী বিষ্ণুপ্রিয়া সেবিত চরণ দুখানিতে হেঁটে হেঁটে ব্রণ হবে, বৃক্ষতলে শয়ন করবে, আবার ভিক্ষা না পেয়ে উপবাস করবে। এ অপেক্ষা আমাদের কোটিবার মরণ ভালো। প্রভু, আমাদের বুকে নিজে হাতে শেল মেরো না। শ্রীবাস এইরূপ বলছেন, আর সকলে চিৎকার করে কেউ প্রভুর পায়ে ধরলেন, কেউ মৃত্তিকায় পড়লেন, কেউ বা করজোড়ে প্রভুর মুখপানে চেয়ে কাঁদতে লাগলেন। তারপর শ্রীবাস আবার বলতে লাগলেন, প্রভু,
শচী মায়ের নিকটে কি বলে বিদায় নেবে? বিষ্ণুপ্রিয়া এ কথা শুনবা মাত্র মরবেন। আর আমরা কি তোমার চাঁদ মুখ আর কখনো দেখব না? আর কি আমাদেরকে নাচতে নাচতে কোলে করবে না? আর কে আমাদেরকে মধুর রূপ দর্শন করিয়ে প্রেমানন্দে ভাসাবে? হা কষ্ট! এই জন্যই কি আমাদের প্রাসান হৃদয় কোমল করেছিলে, যে ভালো করে দুঃখ দেবে বলে? শ্রী গৌরাঙ্গের 3টি কণ্টক। প্রিয়া, জননী, ভক্তগণ। একটি বিপদের হাত তিনি এড়িয়েছেন, যেহেতু বিষ্ণুপ্রিয়া শ্রী নবদ্বীপে। ভক্তগণ ও জননী প্রভুকে ফিরিয়ে আনবেন, এই ভরসা অবলম্বনে আশা পথ চেয়ে তিনি নদিয়ায় রয়েছেন। কিন্তু তবু বাকি 2টি কণ্টক প্রভুর সম্মুখে, জননী ও ভক্তগণ। জননী পুত্রকে নীলাচলে থাকতে অনুমতি দিয়েছেন, সুতরাং প্রভুর জননী দার্ঢ্য অবলম্বন করে চুপ করে বসে আছেন। কেবল নিমেষহারা হয়ে পুত্রের মুখ দেখছেন। কাজেই এখন ভক্তগণকে বুঝিয়ে নিরস্ত করতে পারলেই তার মনস্কামনা সিদ্ধ হয়। প্রভু জননীর দিকে চেয়ে একটু হাস্য করলেন। হাসলেন বটে, কিন্তু অন্তর কারুণ্যরসে পূর্ণ রয়েছে। নয়নদ্বয় তার সাক্ষ্য দিচ্ছে, আর প্রভু তাদেরকে নিবারণ করছেন। প্রভু একটু হেসে বললেন, তোমরা শান্ত হও মা, আমার মনের কথা শ্রবণ করো। আমি নীলাচলে বরাবর বাস করব, আমি আসব, তোমরা যাবে, সুতরাং সর্বদা দেখা সাক্ষাৎ হবে। এই কথা বললে কোনো ভক্ত বললেন, প্রভু এই কি ঠিক? তোমাকে আমাদের আর বিশ্বাস নেই। তুমি সত্য করে বলো যে নীলাচলে বরাবর বাস করবে। এতে প্রভু বললেন, আমি সত্য করলাম, নীলাচলে আমি বরাবর বাস করব। এই কথা শুনে সকলে একটু আশ্বস্ত হলেন। সকলে ভাবলেন, প্রভু যদি নীলাচলে বাস করেন তবে সে 20 দিবসের দূরের পথ বই নয়, সেখানে গিয়ে তাকে দর্শন করলেই হবে। শচী ধীরে ধীরে বললেন, নিমাই, তোমার মুখ কি আমি আর দেখতে পাব? প্রভুর নয়ন আর কথা শোনে না, কিন্তু নিজের শক্তিধর নয়নকে বাধ্য করলেন এবং নয়ন হতে জল পড়তে দিলেন না। প্রভু বললেন, মা, আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, আমি এসে আবার তোমার চরণ দর্শন করব। মায়ের চরণে প্রভু কইল নমস্কার। শচীর নয়নে বহে অবিচ্ছিন্ন ধার। প্রভু বলে, মাতা, দুঃখ না ভাবিও মনে, সর্বসিদ্ধি হইবেক কৃষ্ণ আরাধনে। যদি আমা প্রতি শ্রদ্ধা আছে সবাকার, কৃষ্ণ ভজ, তবে সঙ্গ পাইবে আমার। প্রভু যদি চললেন, শান্তিপুর তার পশ্চাৎ চলল, কেবল শচীমাতা ছাড়া। শচীমাতা পুত্রকে যেতে অনুমতি দিয়েছেন, তিনি আর কি বলে চলবেন? তিনি বসে দীপ্তিহীন লোচনে পুত্রের গমন নিরীক্ষণ করতে লাগলেন। ধাইয়া চলিলা পাছে সব ভক্তগণ, কেহ নাহি পারে সম্বরিবারে ক্রন্দন।
কান্দিতে কান্দিতে সব প্রিয় ভক্তগণ উঠেন পড়েন পৃথিবীতে অনুক্ষণ। যখন সমস্ত শান্তিপুর প্রভুর পশ্চাৎ পশ্চাৎ চললেন, তখন প্রভু ফিরে দাঁড়ালেন, বললেন, হে আমার প্রাণপ্রতিম বন্ধুগণ, তোমরা গৃহে গমন করো। গৃহে গমন করে শ্রীকৃষ্ণ কীর্তন করো। তোমরা ভাবছ আমার বিহনে তোমরা দুঃখ পাবে, তা কেবল তোমরা কেন, আমার জননীও পাবেন না। শ্রীকৃষ্ণ কীর্তনে ডুবলে জীবের দুঃখ থাকে না। তোমাদের সেই বহুমূল্য সম্পত্তি রইল। তবে আমার জন্য বিরহ কষ্ট, তার ঔষধ আমি আবার বলছি। যিনি অনুরাগে শ্রীকৃষ্ণ ভজন করবেন, তিনি নিজের কাছে আমায় দেখতে পাবেন। প্রভু বললেন, কাহারো হৃদয়ে নহিবেগ দুঃখ শোক, সংকীর্তন সমুদ্রে ডুবিবে সর্বলোক। কিবা বিষ্ণুপ্রিয়া, কিবা মোর মাতা শচী, যে ভজয়ে কৃষ্ণ তার কোলে আমি আছি। এই বলে প্রভু সজল নয়নে করজোড়ে ভক্তগণকে তার পশ্চাৎ যেতে নিষেধ করতে লাগলেন। সেই কারুণ্যপূর্ণ নয়ন দেখে ভক্তগণ দাঁড়ালেন, আর অগ্রবর্তী হতে পারলেন না। এই সংসার দুঃখের স্থান। রোগ শোক নৈরাশ্য দারিদ্র ব্যাঘ্র সর্প ভল্লুক এই সংসার অরণ্যে সর্বদা বিচরণ করছেন। জীবে ভবসাগর পার হতে পারবে, সেই জন্যই করুণাময় শ্রী গৌরাঙ্গ জীবের ঘরে ঘরে হরি নাম বিলালেন। কিন্তু জীব যে সংসারে দুঃখ পায়, তার কি কিছু করেননি? স্বদেশ ও নিজ পরিবার ত্যাগের সময় শ্রীপ্রভু আজ্ঞা করে যান যে, হে জীবগণ, দুঃখের একমাত্র ঔষধ ভগবৎ গুণকীর্তন। সেই কীর্তন করো, সুধা সমুদ্র উঠবে, তাতে অবগাহন করো, করলে দুঃখ আর থাকবে না। অতএব হে পুত্র শকিন, যদি পুত্র বিয়োগরূপ বাণে বিদ্ধ হয়ে থাকো, তবে তুমি একদল কীর্তনিয়া এনে শ্রী ভগবানের জয় দিয়ে এরূপ একটি গান শ্রবণ করবেন। কি দিব বধূ মনে করি আমি, যে ধন তোমারে দিব সেই ধন তুমি। তুমি তো আমার বধূ, সকলই তোমার, তোমার ধন তোমায় দিব, কি যায় আমার। সকলই তোমারই দেওয়া, আমার কি বা আছে। বাছিয়া লও হে বন্ধু, যাহা তোমার ইচ্ছে। নরোত্তম দাসে কহে, শুনো গুণমণি, তোমার অনেক আছে, আমার কেবল তুমি। কোনো অতিশয় বুদ্ধিমান ও সূক্ষ্মদর্শী শ্রোতা এখানে জিজ্ঞাসা করতেই পারেন যে, শ্রীকৃষ্ণ ভগবৎ গুণকীর্তনে সংসারে রোগ শোকাদি রূপ দুঃখ কি রূপে নাশ হবে? জড় পদার্থের সাথে অজড় পদার্থের কি সম্বন্ধ আছে? এটা প্রভুর কথা, অতএব তারই এটার উত্তর দেওয়া উচিত। আমি কি রূপে দেব? তবে যা চোখে দেখেছি তাই বলতে পারি। শ্রী ভগবৎ কীর্তনে চিত্ত দর্পণ নির্মল হয় ও অনেক দুঃখ যে কেবল ভ্রমমাত্র, তা তাতে দেখা যায়। আর অনেক আনন্দ যা এখন লুকিয়ে আছে, তা নয়নগোচর হয়। আর দ্বিতীয়ত, তিনি যে শিয়রে জাগরিত হয়ে
আমাদেরকে রক্ষা করছেন, কীর্তনে এই জ্ঞানটি প্রস্ফুটিত হয়। এই জ্ঞান যে পরিমাণে প্রস্ফুটিত হয়, সেই পরিমাণে দুঃখের শক্তি হ্রাস হয়। যদি আপনি পুত্র শোক পেয়ে ভক্তি করে উল্লিখিত নরোত্তমের পদটি গাইতে পারেন, তবে শ্রী ভগবান অতিশয় লজ্জা পাবেন, পেয়ে নিজেই নিজের শ্রীহস্ত দিয়ে আপনার নয়ন জল মুছিয়ে দেবেন, আর নিজেই আপনার পুত্র হতে স্বীকার করবেন। শ্রী গৌরাঙ্গ যখন কাতর হয়ে ভক্তগণকে তার পশ্চাৎ যেতে নিষেধ করতে লাগলেন, তখন ভক্তগণ আর যেতে পারলেন না, চিত্তপুত্তলিকার ন্যায় দাঁড়িয়ে গেলেন। প্রভু আবার হরিবোল বলে দ্রুত গমনে চললেন। এবার তার সঙ্গীগণ ছাড়া ভক্তরা আর কেউ গেলেন না। তবে শ্রী অদ্বৈত আচার্য চললেন। আচার্য প্রভুর পশ্চাতে কষ্টে সৃষ্টে চলেছেন, যাচ্ছেন কাকলি অবলম্বন করে, বদন বিরস, তাতে বিন্দু বিন্দু ঘাম পড়ছে, আর নয়নে জল মাত্র নেই। প্রভু দেখলেন যে শ্রী আচার্য ব্যতীত আর সকলেই তার পশ্চাতে আসতে নিরস্ত হয়েছেন। প্রথমে প্রভু আচার্যকে লক্ষ্য করলেন না, কিন্তু যখন দেখলেন তিনি পশ্চাৎ ছাড়লেন না আর অতি কষ্টে আসছেন, তখন প্রভু ফিরে দাঁড়ালেন, বললেন, আমি কেবল আপনার ভরসায় সন্ন্যাসরূপ দুরূহ কার্যে সাহসী হয়েছি। আমি গৃহত্যাগ করলে সকলে ব্যাকুল হবেন, আর আপনি তাদেরকে সান্ত্বনা করবেন। এখন আপনি যদি অধীর হন, তবে তো আমার আর যাওয়া হয় না। আমরা সকলে আপনার আশ্রিত। মাতৃ আজ্ঞায় আমি নীলাচলে বাস করতে চললাম। আমার মাতাকে প্রতিপালন ও সান্ত্বনা করবেন, ভক্তগণকে নিরুদ্রূপে রাখবেন। কিন্তু আপনি নিজেই যদি এরূপ অধীর হন, তবে তো কেউ প্রাণে বাঁচবে না। শ্রী অদ্বৈত সমুদয় কথা শুনছেন। শ্রী গৌরাঙ্গ কথা ক্ষান্ত দিতেই তিনি বললেন, প্রভু, তুমি আগে আমার কথা শ্রবণ করো, পরে তিরস্কার করো। তুমি আমাদের সকলের প্রাণ। তুমি এই নবীন বয়সে সমুদয় ত্যাগ করে সন্ন্যাসী হয়েছ। এতে স্থাবর জঙ্গম রোদন করছে। তোমার ভক্তগণের তো কথাই নেই। ওই দেখো, সকলে ঘোর বিয়োগে মূর্ছিত হয়ে পড়ে আছে। তোমার বিরহরূপ দুঃখ কেবল একজনের হৃদয়ে স্পর্শ করেনি, সেই পাষণ্ড আমি। তুমি যাচ্ছ, এতে যে আমার অন্তর পুড়ছে না তা বলতে পারি না। হৃদয় দগ্ধ হচ্ছে বটে, কিন্তু দেখো, আমার নয়নে এক ফোঁটাও জল নেই। এতে আমি বুঝলাম যে ত্রিজগতে আমা অপেক্ষা কঠিন হৃদয় আর কারো নেই। কেবল এই কথাটি বলতেই তোমার পশ্চাতে এসেছি। প্রভু এই কথা শুনে একটু হাসলেন, তারপর বললেন, আচার্য, তোমার কোনো দোষ নেই। সমুদয় অপরাধ আমারই। আমি দেখলাম যে আমার যাবার কালে সকলে অধীর হবেন। অতএব তাদের সান্ত্বনা ও রক্ষণাবেক্ষণের নিমিত্ত একজন অসীম তেজস্বী ও দৃঢ়প্রতিজ্ঞ লোকের প্রয়োজন। সে আপনি ছাড়া আর কে আছে? আমার গৃহত্যাগে অন্যে অধীর হবেন সত্য, কিন্তু আপনার অপেক্ষা অধিক অধীর আর কেউই হবে না।
এই জন্যে আমি আমার কার্য সিদ্ধির জন্য আপনার আমাতে যে প্রেম, তাই বহির্বাসে বেঁধে নিয়ে যাচ্ছিলাম। ভেবেছিলাম সকলে শান্ত হলে খুলে দেব। এই জন্যে আপনার নয়নে জল আসতে পারেনি। আপনি দুরাচারও নন, আবার আমার প্রতি কঠিনও নন। আপনার অপেক্ষা ত্রিজগতে আমাকে আর কে ভালোবাসে? তবে আপনার বড় দুঃখ হয়েছে যে আপনি কাঁদতে পাচ্ছেন না। ভালো, তবে তাই হোক। যত পারেন ক্রন্দন করুন, কিন্তু সকলকে সমাধানও করবেন। এই বলে প্রভু বহির্বাসের একটি গ্রন্থি দেখালেন, দেখিয়ে বললেন, এতে আপনার প্রেম আবদ্ধ আছে, আমি এখনই খুলে দিচ্ছি। এই কথা বলতে বলতে প্রভু সেই গ্রন্থিটি খুলে দিলেন। যে মাত্র প্রভু নিজ বহির্বাসের গ্রন্থি করলেন, অমনি শ্রী অদ্বৈত হা গৌরাঙ্গ বলে চিৎকার করে ধুলায় পড়লেন, পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। নয়ন দিয়ে অমনি 5-7 ধারা পড়ে পৃথিবী ভিজিয়ে দিতে লাগল। শ্রী গৌরাঙ্গ শ্রী অদ্বৈতকে অমনি অতি আদরে কোলে করলেন, করে বললেন, এখন আপনার মনস্কামনা সিদ্ধ হলো তো? এখন অশ্রু সম্বরণ করুন। যদি আপনি প্রেমায় বিহ্বল হন, তবে তো আমি চলতে পারবো না। আপনি ধৈর্য ধরুন। যারা দুর্বল তাদেরকে গিয়ে সান্ত্বনা করুন। আর আপনি তো সবই জানেন এসব কার্য কি জন্য হচ্ছে। শ্রী গৌরাঙ্গ শ্রী অদ্বৈতকে উঠিয়ে আলিঙ্গন করে দ্রুত গতিতে চললেন। সঙ্গে চললেন নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর ও গোবিন্দ। এরা সকলেই উদাসীন। প্রভু দ্রুত গতিতে চললেন, সঙ্গে পঞ্চভক্ত চললেন। সকলেরই পরিধান বহির্বাস ও কৌপিন, হাতে করোয়া। জগদানন্দ প্রভুর দণ্ড বইছেন, আর দামোদর তার করোয়া নিয়েছেন। নবদ্বীপের ভক্তগণ দাঁড়িয়ে চেয়ে দেখতে লাগলেন। অগ্রবর্তী হতে প্রভুর আজ্ঞা নেই, কাজেই এগোতে পাচ্ছেন না। অথচ শ্রী গৌরাঙ্গ তাদের যথা সর্বস্ব নিয়ে পালাচ্ছেন। দেখতে দেখতে প্রভু নয়নের বাইরে গমন করলেন। জয় নিতাই।